আজ আমি এই ঘুমের ঘরে হঠাৎ থেকে থেকে কেন চমকে উঠেছি গো? কেন ওগো প্রভু, তুমি পালঙ্কে ছিলে, আজ প্রভু আমার পালঙ্কে নেই, কোথায়? একই কাণ্ড, আজ তুমি আড়াল আড়াল হয়ে কেন পড়ে রয়েছো? বলো, কথা বলো, আজ তোমার কি হয়েছে? ওগো প্রভু বলো না, বলো প্রভু, প্রভু আজ কেন কথা বলছো না? আজ তোমার দুই চোখের জল, তার সর্বশরীর নীলবর্ণ। না, আমি কিছুতেই বুঝতে পারছি না কেন কথা বলছে না। ওগো প্রভু, প্রভু, প্রভু আমায় ছেড়ে চলে গেলে, একবারও ডাকলে না আমায় বিপুলা, বিপুলা বলে, কথা বলো না, কথা বলো। ইয়ো কিও হরে রো নরে প্রভু গেলে ও রে ছাড়িয়া। আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমায় কথা বলো না। প্রভু আমার আর বেঁচে নেই। কোনে তো ছিলেন প্রভু, প্রভু আসি খেলিয়া। ছাড়িয়া না গেলেন প্রভু, প্রভু নিদান অরুণ হইয়া। আমায় কথা বলো, কেন কথা বলছো না? নীরব হয়ে ঘুমিয়ে আছো কেন? আকাশ প্রভু কি করিবে তারা? ওই যে নারীর স্বামী নাই রে, প্রভু দিনে আনবে হারা। আজ কেন কথা বলছো? কোথায় আছো শাশু উরি গো মা, আমাগো এসে এই করো দেখা। অধিকার রাত মোরে যে গো মা, আমাগো প্রাণ ও স্বামী ধন।
হ্যালো বধু মায়া কান্দ কেন গে তোমার কান্দন শুনিয়া প্রাণ পেটে যায় কান্দ না কান্দ না বধুমা কান্দ কেন গে হয় কান্দ না কান্দ না ওমা বধুমা কান্দ কেন গে হয় তোমারও কি হয়েছে মা আমায় খোলে বল কান্দ না কান্দ না বধুমা কান্দ কেন গে তোমারও কি হয়েছে মায়া আমায় খোলে বল বৌমা তোমার কি হয়েছে তুমি কেন বাসর ঘরে কান্নাকাটি করছো মা এই আমি বলি ও শাশুড়ি মাকে বলি বয়া এই আমি বলি ও শাশুড়ি মাকে বলি বয়া আজিকার রাতে মরেছে স্বামী গো আমার আমি বলি ও শাশুড়ি মাকে বলি বয়া আজিকার রাতে মরেছে পুত্র হে তোমার বলি শাশুড়ি মা কি বলিব আর আজ কারো রাত্রে মৃত্যু হয়েছে মা পুত্র তোমার বৌমা লক্ষিন্দর লক্ষিন্দর বৌমা তুমি কি করলি বৌমা মা গো কলঙ্কিনী আমার বাড়িতে আসি আমার ছেলেটাকে খেয়ে ফেললি মা সে যে ভাগ্যে লেখা আজ তুমি এই কাটা খেয়ে তুমি লেবু রস দিও না স্বামী যে আমার মৃত্যুর পথে গেছে সে ভাগ্যের দোষ মা ভাগ্যের লেখা ঠিক আছে বৌমা তুমি এখন যাও তোমার শ্বশুর বাবাকে আসবে বেশ আমি তাই করছি দেখি আমার শ্বশুর বাবা কোথায় আছে ও গো বাবা উঠো বাবা দেখ তোর মা এসেছি বাবা তুই কথা বল কি লক্ষাজি আমার কথা বলছি না না পুজিনু বিষ হরি রে ও কি বাবা গো চরিয়া যজমনি দারুণ হইয়া ও
আশা ছিল মোরে মা বলিয়া ডাকিব মোরে রে কি বাবা গো চালিয়া যা জননী দারুণ হয়া রুকিত স্বামী তুমি কোথায় আছো স্বামী তুমি কোথায় আছো একই ওই তো শুনে যায় সরকার করুন কান্ডার আর্তনাদ। লখাই জানি না বাবা লক্ষ্মীধর কেমন আছে। সনকা সনকা স্বামী তুমি একা একা নেই, এই বাসর করে চলে এসেছো। কোথায় বাবা লক্ষ্মীধর? স্বামী বলো সনকা। আজকে সর্বনাশ হয়েছে স্বামী আমার লক্ষ্মী জি নাই লক্ষাই কি হয়েছে? লক্ষ্মী চিরজীবনের জন্য চলে গেছে স্বামী কোথায় বাবা লক্ষ্মীধর? কোথায় কোথায় সনকা? কোথায়? আরে লক্ষাই লক্ষাই কথা বল বাবা। আরে লক্ষাই কথা বলছো না কেন? স্বামী এই দেখ লক্ষ্মী জি কথা বলবে না স্বামী লক্ষ্মী তুমি ভুল বলছো বাবা, সনকা। উঠো দেখ তোর বাবা এসেছে উঠো বাবা তুই কথা বল আরে লক্ষাই চেয়ে দেখ তোর গর্ভধারিণী জননী তোর মা তোকে নিতে এসেছে। তোর মা তোকে ডাকছে। আমি বাবা হয়ে তোকে ডাকছি, তুই আমাকে বাবা বলে ডাক, তোর মা জননীকে মা বলে ডাক। আরে লক্ষাই কথা বল বাবা, কথা বল। লক্ষ্মী কথা সনকা স্বামী লক্ষ্মী কথা বলবে না স্বামী বাচ্চা ছাড়িয়াই গেলেন রে লক্ষ্মী ওরে বাপ নিদারুণ বাচ্চা ছাড়িয়া গেলেন ছোট ওতে পুষিলাম বাচ্চারে দুগ্ধ ও ভাত দিয়া আর ছাড়িয়া না গেলেন বাচ্চারে দারু ওর সে দিয়া আরে মাও কান্দে বাচ্চা বাচ্চা রে বাবা কান্দু হায়। আরে হত ভাগার করব দোষের ওরে বাচ্চা রে এলে বারো গোলা ধরো আছে বাচ্চার ওই গোলা ভরসনা কপালতে পুত্র নাই রে সনকা খাইবে কোথায় চলেঙ্গা ভাই রে লেঙ্গা ভাই এসে করো দেখা আর পুত্র হারা হইলাম লেঙ্গারে
লেগা ভাই জগ ও তো মাঝারে লেগা ভাই সদাগর মশাই, কি হয়েছে সদাগর মশাই? লেগা ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ! চম্পকের প্রদীপ চিরদিনের মতো নিভে গেছে। এ কি বলছি? বাবা লক্ষ্মীধরে বেঁচে নেই লেগা না ভাই। সদাগর মশাই, এ হতে পারে না। বাবা লক্ষ্মীধর, দেখ বাবা, তুই একটিবার যাই দেখ, আমি তোর কাকুমনি এসেছি। তুই কেন কথা বলছিস না? তুই একটিবার কথা বল না। লক্ষণজি আরে লক্ষ্মীধর! আরে লক্ষ্মীধর, চেয়ে দেখ, তোর কাকুমণি তোকে নিতে এসেছে। তোর কাকুমণিকে কাকা বাবু বলে ডাক, তোর মা জননীকে মা বলে ডাক। আরে লেখা কথা বলছি না কেন? লেখা ভাই সদাগর মশাই, চতুর্দিকে ছিল শত শত প্রহরী, শিরোদরজায় তার রক্ষা করেছিল রোজা ধনন্তরী। বলতে পারবে ধনন্তরী কোথায়? সনকা, তুমি শিব মন্দিরে যাও, শিব ঠাকুরের কাছে গুরুজোরে প্রার্থনা করবে, দু হাত পাতে লক্ষ্মীদের প্রাণ ভিক্ষা চাইবে। ঠিক আছে স্বামী, তাই করছি আমি। সদাগর মশাই, বলো ধনন্তরী কোথায়? বেমান ধরে ধরে আমাদেরকে আশ্বাস দিয়েছিল তার প্রাণের বিনিময়ে হলো আমাদের লক্ষ্মীদেরকে বেঁচে তুলবে। কিন্তু হ্যাঁ লেখা ভাই, আজকে আমাদের লক্ষ্মীদেরকে বাঁচাতে না পেরে হয়তো প্রাণের ভুলে পায়ে লেগে গেছে। কি বলে লেখা ভাই? ধনন্তরী প্রাণের ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ সদাগর মশাই, কিন্তু পালিয়ে যাবে কোথায়? তুমি যেখান থেকে পারো ওই বেঈমান ধনন্তরীকে হাতে পায়ে শৃঙ্খলে বেঁধে চাবুক মারতে মারতে টানতে টানতে আমার কাছে নিয়ে আসবে। আমি ওই ধনন্তরীকে ছাড়বো না। বেশ সদাগর মশাই, তাই হবে সদাগর মশাই, তাই হবে। কিন্তু লেঙ্গা ভাই, তার আগে বাবা লক্ষ্মীদেরকে শিব ঠাকুরের মন্দিরে নিয়ে চলো। আমি শিব ঠাকুরের কাছে দু হাত পেতে লক্ষ্মীদের প্রাণ ভিক্ষা চাইবো। চলো লেঙ্গা চলো ভাই। সদাগর মশাই। লক্ষ্মীধর! ওরে বাবা লোখাই, তুই আমার নয়নের মণি, তুই তো আমার ঘোড়ার মালা, তুই আমার একমাত্র চম্পকের অবলম্বন। তুই ছাড়া আমাকে কে বাবা বলে ডাকবে? তুই শুধু একটি বার আমাকে বাবা বলে ডাক। ওরে লোখা! লেঙ্গা ভাই এখন আসছে না কেন? সদাগর মশাই, লেঙ্গা ভাই, ধনন্তরী কোথায়? বলো দেখো লেঙ্গা ভাই, সদাগর মশাই, ধনন্তরী কোথায়? আপনার কথা মতে আমি চলে গেছিলাম সেই ধনন্তরের খুঁজে, তাকে তন্ন বেতন্ন করে খুঁজে পেয়েছিলাম সদাগর মশাই। সে আমাদের লক্ষ্মীদেরকে বাজারের জন্য গিয়েছিল গন্ধ মাধব পর্বতে ওষুধ আনার মাধব জন্য। পর্বতে? ওষুধ নিয়ে এসেছিল, তারপর কি হয়েছে? আসার পথে কচু একটি মনসা তাকেও যে মৃত্যু দিয়েছে সদাগর মশাই। লেঙ্গা ভাই, বলো সদাগর মশাই। শেষ পর্যন্ত ধনন্তরী আমাদের জন্য মৃত্যুকে বরণ করেছে। হ্যাঁ সদাগর মশাই, তাহলে তো আর উপায় নেই লেঙ্গা ভাই, চলো এভাবে মৃত্যু ছেলেকে কতদিন রাখবো? দেখতে দেখতে 7 দিন গড়তে চললো। হ্যাঁ সদাগর মশাই। শিব ঠাকুর কোনো কোথায় শুনলো না। বৌমা আমাকে কি বলেছে জানো? কি বলেছি সদাগর মশাই? তার মৃত্যু স্বামীকে নিয়ে দেবপুরে যাবে। চলো বৌমাকে আমরা ওই গম্বুরার ঘাটে নিয়ে যাব। তারপর বৌমা তার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে চলে যাবে কৈলাসপুরে দেবপুরে। বেশ সদাগর মশাই, তাই হবে। চলো সদাগর মশাই, চলো। আরে হতে ছাড়া
এভাবে যদি অভিমান করে ছেড়ে চলে যাবে, কেন তুই আমার ঘরে জন্ম নিয়েছিলি? কে আমাকে বাবা বলে ডাকবে? তোর মা জননীকে কে মা বলে ডাকবে? ওরে লোকা, চম্পকবাসীদের কাছে আমি অনুরোধ করছি, ভাই বন্ধু কাকা জেঠা মা বন্ধুকে অনুরোধ করছি, আসুন আমার ছেলেকে 2-1 টাকা করে দিয়ে, এক মুষ্টি মৃত্তিকা দিয়ে ভবপারের সম্মানটুকু আপনারা করে দিন। আসেন সবাই মিলে সাজিয়ে দিন। বাচ্চা বাহির কর রে, ওরে ভাই নিদারুণ বাচ্চা বাহির কর রে। ছিল বাছারে নয়নেরি তারা, আর তোমাকে না পেলে বাছারে ওরে ভাবদিনে আধিহারা। পুত্র জন্মেলের বাচ্চারে তত ওই পুত্র মোরে, আর হত ভাগার করব দোষের ওরে বাচ্চারি সকলে। বাচ্চারে দেখি সুন্দরী, আর বিবাদে মারিল বাচ্চারে ওরে বাপ্পা আর নাগিনী। দুঃখী আর দুঃখ যেমন পথে এ ভাঙে হারি, দুঃখী আর দুঃখ যেমন পথে এ ভাঙে হারি, আর তারও চেয়ে অধিক দুঃখ রে বোমা মোর কাঁচা চুলে আরি। দুঃখী আর দুঃখ যেমন পন্থে ভাঙে হারি, তার চেয়ে অধিক দুঃখ কার জানেন? তার চেয়ে অধিক দুঃখ আমার এক এক করে 7 বোমা কাঁচা চুলে হয়েছে আরি। কাঁচা চুলে কেউ যদি আরি কিংবা বিধবা হয়ে যায়, এর মতো পৃথিবীতে দুঃখ নেই, এর মতো দুঃখ হতে পারে না। দুঃখী আর দুঃখ যেমন ভাঙে এ ঘাটের নাও, দুঃখী আর দুঃখ যেমন ভাঙে এ ঘাটের নাও, আর তারও চেয়ে অধিক দুঃখ রে ওরে ভাই মরে এ ছেলের মা। আর দুঃখী আর দুঃখ যেমন পায়ে এ ফুল
ঘুরে কাটা তারও চেয়ে অধিক দুঃখ রে ওরে ভাই মরে এ গাভুর বেটা। এবার পিতা হয়া পুত্র আজি ভাষা সাগরে এই দোষ দিকের দোষ মনে ভাই বলা হরি 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 বল হরি বল হরি বল হরি বল। এই মৃত্যুর সাথে আজ নিয়ে আমি চলেছি দেবপুরে। জানি না আজ আমার ভাগ্যে কি রয়েছে। ওগো স্বামী, আজ আমার বিধাতের লেখা পোদা কো প্রণাম করে মা ঘোরা দিলাম ছাড়ি চলো রে ঘুরম দেব তার পুরে। প্রণাম করে মা ঘুরা দিলাম ছাড়ি চলো রে ঘুরা মন দেব তার পুরে। দারুণ বিধিয়েছিল কপাল এ মৃত্যু স্বামী সাথে নিয়ে মা চলে যাব পুরে। रहिलाम हालाम देशेर भगवान मोर कपाले और तू क्या होई ना হ্যাঁ চলে যা দইলা বিলটা তোমার সোল্লা যা ওই এখন মনে আনন্দ গান করে দেবো হইতে মূলদির ঘাটতে একটা কইনা এসে বলে কইনার ফের ভাসি আছে নাকি রে। হ্যাঁ ঠিক আছে হইস তুই বড় সুন্দরী গে ওই ঘাটতে মজুরি দে সুন্দরী দে মজুরি মর ঘাটের উপর তুই বড় সুন্দরীকে ঘাটতে মজুরি দে মজুরি মর ঘাটেরই উপর। পাঠানি ভাই বলো সাথে নাহি মোর পয়সা করি কেমনে দিব ভাই খাট মজুরি। সাথে নাহি মোর পয়সা করি কেমনে দিব ভাই খাট মজুরি। কি পাটুনি
পয়সা করি কেমন তারপরে? দেব ঘাট মজুরি কেমন দেব পাটনি এই ঘাটেরই উপর ওই ওইলা কথা মই শুনে মে নাই ঘাট মঞ্জুরি মই চার নাই ওই কি সুন্দরী দে মজুরি মোর ঘাটের উপর ওইলা কথা শুনি নাই ঘাট মঞ্জুরি ছাড়ি নাই দে মজুরি মোর ঘাটেরই রিপোর্ট আইসো পাটনি বৈশো ঘাটে ভিক্ষে করি ওই নগর থেকে চা- তবে দেব তোমায় ঘাটেরও বিদায় ঠিক আছে। তোমার আশান রাখো আরে এই দেশে মোর কে হই নাই তুমি নাই হবে গো বাপ ভাই আরে এই দেশে মোর কে হই নাই তুমি নাই হবে গো বাপ ভাই কি বাবা গো দিবেন ভিক্ষানি দানের সময় আরে পূর্ব জনমের পাপি স্বামীকে খেয়েছি কালি লাগি কি মা আগো তার কারণে মা ভাসিলাম জলে আরে দেখো রে নগরের লোক গাবুর কালে মরিয়ারি শোক এসো না আরে দেখো রে নগরের লোক গাবুর কালে মরিয়ারি শোক কি মা আগো দিবেন ভিক্ষা মানি দানের সময় এই পাটনি ভাই, এসো। বলো পয়সা তো একটুই নেই তাই তো। ঘাট আমার এমনি ছেড়ে দাও। তা তোমাকে আমি শোনো কি করবে আমি কি বলছি তোমাকে তোমার ভেড়াটা আমার নদীর কাদাতে লেগে গেছে তোমার ছেড়ে দেবে না না নেব না আমি তোমার একটু ছেড়ে টেনে যখন দেবে দিচ্ছি। না ঠিক আছে তাহলে নাও আরে তোমরা হলে ভাই পাটনি জাতি নাচে মেলার যাতারে ও যা এই তোমরা হলে ভাই পাটনি যা নাচে মেলার যাতারে ও যা একই পাটনি জোর করিয়া নিলেন বিদায় চুপ! চুপ! ওই পাটনি জাত বিষাদের পাত যেটা লাগবে থাকাত থাকাত ওই কি সুন্দরী পাটনি জাত কারেন্টের সমান পাটনি জাত বিষাদের পাত যেটা লাগবে থাকাত থাকাত পাটনি জাত কারেন্টের সমান জোর করে নি মার কমরটা দিনে দাঁড়াও এসো পাটনি ভাই এই ভুরাখানা আমায় ঠেলে দাও ঠেলে দিতে হবে আমি চলে যেতে ঠিক আছে তোমাকে ঠেলে দিচ্ছি বেশ বিদায় বিদায় ঠিক আছে বিদায় নমস্কার আমাদের বই এখান থেকে শেষ বিদায় রইল